এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, বঙ্গোপসাগরের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে দীঘার উপরে অবস্থান করেছে মৌসুমী অক্ষরেখা এবং এই মৌসুমী অক্ষরেখার জেরেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে। তো কবে কখন থেকে কলকাতা সহ কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে এবং এই জলীয় বাষ্পের কারণেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে দীঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছে, এটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। তো চলুন আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন, আজ বুধবার 24শে জুলাই কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখব। তো আমরা দেখব, এই যে দেখতে পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে আমরা দেখব কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ বুধবার বিকেল 4টের পর থেকে সন্ধ্যা 6টা-7টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশেও বন্ধুরা কিন্তু এই কুমিল্লা সাইডে একটু বৃষ্টির সম্ভাবনা নেই, তাছাড়া কিন্তু বরিশাল, খুলনা, কলাপাড়া, মোথাবাড়িয়া, ঢাকা, তারপরে এদিকে সিলেট, কলাই, তারপরে রংপুর, এদিকে রাজশাহী, সমস্ত কিশোরগঞ্জ, কাপাসিয়া, ফিরোজপুর, সাতক্ষীরা, যশোর সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা এক এক করে একটু দেখে আসি। আজ বিকেল থেকে সন্ধ্যা 7টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে 2 চব্বিশ পরগনার দিকে খড়গপুরের সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। তারপরে আরামবাগ, তারপরে এদিকে কলকাতা, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, এদিকে কৃষ্ণনগর, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কৃষ্ণনগর হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, এদিকে 2 বর্ধমান, এদিকে তারপরে বিষ্ণুপুর, তারপরে এদিকে বোলপুর, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে হচ্ছে বোলপুর, দুর্গাপুর, এই সমস্ত এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, এদিকে রামপুরহাট, এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মালদা সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, তারপরে ঢাকা, পাবনা, রাজশাহী, তারপরে বগুড়া, মুথাবাড়িয়া, এদিকে সিলেট, কিশোরগঞ্জ, কাপাসিয়া সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা রাতের দিকের আবহাওয়াটা দেখবো এবং আগামীকাল বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া সম্পূর্ণ বিস্তারিত জানবো। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টা-8টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আস্তে আস্তে। তারপর চলুন রাতের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার আবহাওয়াটা কেমন থাকবে সেটা আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, বৃহস্পতিবার সকাল থেকে দেখতে পাচ্ছেন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা রয়েছে সকালের দিকটায় এবং বৃষ্টির সম্ভাবনা যেটা বাড়ছে সেটা হচ্ছে দুটোর পর, বেলা দুপুর 2টোর পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি আমরা দেখতে পাচ্ছি। এদিকে খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হলদিয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, শান্তিপুর, তারপরে কৃষ্ণনগর, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, এদিকে রামপুরহাট, দুমকা, তারপরে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা, বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা খড়গপুরের সাইডে এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোতে পাচ্ছি। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা একটু বৃহস্পতিবার কম রয়েছে। বরিশাল, কলাপাড়া এবং খুলনা, এই মুথাবাড়িয়া, ফিরোজপুর, এই সাতক্ষীরা, যশোর, এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কাপাসিয়া, এই এলাকাগুলোতে পাবনা, তারপরে সিরাজগঞ্জ, এই এলাকাগুলোতে কলাই, এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে নেই।
তো তারপর চলুন বৃহস্পতিবার আবহাওয়াটি দেখলাম, এবার দেখব শুক্রবারের আবহাওয়াটা কেমন থাকে। শুক্রবার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো শুক্রবারের কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার এটা আমরা প্লে করে দেখব। তো শুক্রবারের সকালের দিকে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বেলা 10টার পর, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন কলকাতা সহ উপকূলের জেলাগুলি দেখতে পাচ্ছেন কোথাও কোথাও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিকে খড়গপুর, কলকাতা এই এলাকাগুলোতে, এদিকে হলদিয়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি পাচ্ছে আমরা। এই যে আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এই এলাকাগুলোতে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে দুপুর 3টের পর থেকে এদিকে বাংলাদেশেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবার চলুন আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। তো গাইস, আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজ হচ্ছে 24শে জুলাই বুধবার। আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। তো আজ জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে লঘুচাপটি পশ্চিমবঙ্গ তার সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। প্রথম দিন অর্থাৎ 24শে জুলাই বুধবার আজ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ 25 তারিখ আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তৃতীয় দিন অর্থাৎ 26শে জুলাই শুক্রবার আগামী শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী, তারপর এখানে রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ এই সময়ের পর আগামী শুক্রবারের পর আবারও কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বাংলায় ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আগামী 4 থেকে 5 দিন রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাহুল্য থাকবে বঙ্গে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দীঘার উপর রয়েছে। অনুকূল পরিস্থিতির জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে, আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। আজ বুধবার 24শে জুলাই রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার 24শে জুলাই। বৃহস্পতিবার 25শে জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা জুড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 25শে জুলাই। শুক্রবার 26শে জুলাই এবং 27শে জুলাই শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 26শে জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার 27শে জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, 2 চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আগামী শুক্র ও শনিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার 26শে জুলাই পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে 40 থেকে 50 কিলোমিটার, কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল থাকবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি জুলাই মাসের শেষ লগনেও বাড়ল। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় 50%, সব থেকে বেশি নদিয়া জেলাতে 60% এবং মুর্শিদাবাদে 56%। উত্তরবঙ্গে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই 47% ঘাটতি রয়েছে। এছাড়া সব জেলাতেই অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।